হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি একটা পুরনো চকলেটের বক্স নিয়ে নিয়েছি। এখন আমি এই বক্সটাকে দিয়ে খুব সুন্দর একটা ভিনটেজ জুয়েলারি বক্স বানাবো। আমি এখানে ইউজ করছি ক্লে, দুই রকমের ক্লে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। ক্লে ডোটা বানানোর সময় আমি এখানে গ্লু আর পাউডারও ইউজ করেছিলাম। তো আমি ক্লেটা দিয়ে খুব সুন্দর করে এরকম ডিজাইন করে নিব চকলেট বক্সটার উপর। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ক্লে দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আর ভিনটেজ জুয়েলারি বক্সটা বানানোর প্ল্যান আমার অনেক আগে থেকেই ছিল। তো এই চকলেটের বক্সটা আমি যখন পেয়েছি তখনই ভেবে রেখেছিলাম যে আমি এটা দিয়ে একটা ভিনটেজ জুয়েলারি বক্স বানাবো। তারপর আমি এখানে ক্লে স্টিক ইউজ করে খুব সুন্দর করে ডিজাইন করে নিব এই ক্লেগুলোর উপরে। এভাবে ক্লে স্টিক দিয়ে আমি জুয়েলারি বক্সটা সম্পূর্ণ ডিজাইন করে নিব। তারপর এটাতে করব জেসো হোয়াইট কালার, যেটা প্রাইমার হিসেবে খুব ভালোই কাজ করে। জেসো করে দেওয়ার পর আমি এটা খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমি এটাতে করে দিয়েছি ব্ল্যাক কালার। তারপর এটাতে ঠিক এরকমই একটা লুক চলে এসেছে। তারপর আমি এটাতে বসাবো কিছু মিরর। আমি এখানে 3 রকমের মিরর নিয়ে নিয়েছি। আমি এখন এই মিররগুলো গ্লু দিয়ে লাগিয়ে দিব। আমি এখানে মিরর বসানোর জন্য এই পুঁতি বা পাথর বসানোর এই গ্লুটাই ইউজ করেছি। গ্লুটা লাগানোর পর তারপর আমি একটার পর একটা মিরর ওয়ার্কগুলো এই জুয়েলারি বক্সটাতে করে যাব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো মিরর বা পাথর বা পুঁতি ইউজ করে এরকম জুয়েলারি বক্সের ডিজাইন করতে পারেন। আমি এখানে মিররটাই ইউজ করেছি কারণ আমার মনে হয়েছে মিরর ইউজ করলে এটা আরো দেখতে বেশি ভালো লাগবে। তারপর আমি একের পর এক 3 রকমের মিরর এখানে সাজিয়ে দিয়ে খুব সুন্দর মতো ডিজাইন করে নিব। আমি সম্পূর্ণ জুয়েলারি বক্সের ডিজাইন নিজের থেকে করেছি, কারোর থেকে নকল করে বা দেখে করিনি। যেহেতু জুয়েলারি বক্সের নিচের পার্টটা একদম খালি, সেটাতে কোনো কাজ নেই, তাই আমি চেষ্টা করেছি জুয়েলারি বক্সের ঢাকনাটা খুব হেভি কাজ করার। তাই আমি এটার 4টা সাইডেও খুব সুন্দর করে মিরর বসিয়ে দিয়েছি। তারপর আমি এটার জন্য নিয়ে নিয়েছিলাম গোল্ডেন কালার। খুব হালকা করে একটু সামান্য ক্লে ওয়ার্কগুলোর উপর আমি একটা শেড ইউজ করেছি গোল্ডেন কালারের। তারপর এটাই আমার জুয়েলারি বক্সের ফাইনাল লুক, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। আর কালারটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে নেওয়ার পরে আমি এটাতে অবশ্যই বার্নিশ ইউজ করেছিলাম, কারণ বার্নিশ না করলে কাজটা সম্পূর্ণ ইনকমপ্লিট থেকে যাবে। আমি এখানে তারপর আমার জুয়েলারি রাখছি। আমার এই জুয়েলারি বক্সের কাজটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। বাই।